সামান্য কয়েকটা কটু কথা বলে অথবা ব্যঙ্গাত্মক কিছু বলে নিজের একটা সস্তা জনপ্রিয়তা অন্য জেলাগুলোর কাছে পেয়ে যাবেন, এমন হীনমন মানসিকতা ইউটিউবার অথবা সাবেক সাংবাদিক রিয়াসাত আজিনের মনে জন্ম নিল। তাই সাক্ষাৎকারে বিডি কিক টাইমে সাক্ষাৎকারে সে এমন নোয়াখালীকে নিয়ে এমন কুরুচিপূর্ণ, এমন অসম্মানজনক বক্তব্য দিয়েছিল। কিন্তু নোয়াখালী কি জিনিস সে 24 ঘন্টা না পেরোতেই টের পেয়ে গেছে। ইতিমধ্যেই সে তার বক্তব্যের জন্য বিনা শর্তে নোয়াখালীবাসীর কাছে ক্ষমা চেয়েছে। তার বিরুদ্ধে আইনি নোটিশ পর্যন্ত এসেছে। নিঃস্বার্থভাবে নোয়াখালীবাসী যারা রয়েছেন, যারা আমার বক্তব্যের জন্য কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এবং আপনারা যদি মনে করেন কমেন্ট বক্সে জানাবেন, আমি আর কখনো নোয়াখালী ইস্যুতে কোনো কন্টেন্ট বানাবো না। নোয়াখালীর দল নিয়ে যদি কখনো ঝুঁকিও তৈরি হয় যে নোয়াখালীর দল হচ্ছে না, আমি এটার জন্য ফাইট করব না। যেভাবে আজকে অপমানিত করা হয়েছে, আপনার প্রতি অনেক ভালোবাসা, কিন্তু এই ফ্র্যাঞ্চাইজ নিয়ে আমি আর কোনো রিপোর্ট করব না, সত্যি করব না। ভবিষ্যতে কেউ নোয়াখালীকে নিয়ে কিছু কটূক্তি করার আগে অথবা কিছু এহ প্রতিপূর্ণ কথা বলার আগে অবশ্যই রিয়াসাত আজিমের এই বিষয়টা নিয়ে শিক্ষা নিবে। আমরা নোয়াখালীবাসী আশা করছি আসন্ন বিপিএল থেকে নোয়াখালী রয়্যালস নামে যে দলটির জন্য আবেদন করা হয়েছে, বিসিবি সেটি সম্মানের সহিত দেখবে এবং আমরা ভবিষ্যতে নোয়াখালী রয়্যালস বিপিএল কাঁপাবো। এবং সর্বশেষে বলতে চাই, নোয়াখালী বিভাগটাই। ধন্যবাদ, ভিডিওটি শেয়ার করে দিই।